মানুষ একটি কথা তো বলে যে আমরা সবাইকে দেখেছি, এবার জামাতকে দেখব। সবাইকে টেস্ট করছি, এবার জামাতকে টেস্ট করব ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের লোকেরা বলে না বলে না বলে। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি লোককে এটা বলা যে আপনারা যে আমাদেরকে দেখবেন বলছেন, তো মেহরবানি করে দেখেন, মেহরবানি করে দেখেন, লস হবে না, লস হবে না। জাতীয়ভাবে আজকে মানুষের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে আর ইলেকশনে কোনো ধরনের রিগিং হবে না। একটি সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষেই অংশগ্রহণ করা সম্ভব। আমরা আশা করি এবার সেরকম একটি নির্বাচন হবে ইনশাআল্লাহ। কেউ কেউ মনে করছেন যে তারা হাসিনা স্টাইলে কেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে নির্বাচন ঠান্ডা করবেন। আমি স্পষ্ট বলতে চাই, 10টি হুন্ডা, 20টি গুন্ডা, 40টি পান্ডা, নির্বাচন ঠান্ডা, এই স্লোগান বাংলাদেশে আর ফিরে আসবে না। বাংলাদেশে কি এক হুদা, কি নাম, নুরুল হুদা না বেহুদা? বেহুদা। আচ্ছা, মাননীয় সাবেক চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদা মহোদয়ের যে সম্বর্ধনা দিয়েছে জনগণ, এর পরে আর কোন চিফ ইলেকশন কমিশনার রাতের ভোটকে দিনে রায় ঘোষণা করবে আমার মনে হয় না। করতে চাইলেও তার স্ত্রী, ছেলে মেয়ে, নির্বাচন সুষ্ঠু হবে আশা করি। নির্বাচন সুষ্ঠু করার জন্য 3টি ফ্যাক্টর। এক, ইলেকশন কমিশন তার ব্যবস্থা গ্রহণ। 2, সরকার এবং ইলেকট্রাল যে এমবডিমেন্ট আছে যারা নির্বাচনকে পরিচালনা করে এবং নিশ্চিত করে তারা। 3, ভোটার এবং জনগণ। নির্বাচনে যদি ইলেকশন কমিশন দুর্বল হয়, যদি আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ভূমিকা পালন না করে, লক্ষ্মীপুরে ভোটার জনগণ হিসাবে নির্বাচনের সকল প্রকার ব্যত্যয়, এটা ঠেকানোর দায়িত্ব ভোটার এবং জনগণের। পারবেন? কে কে পারবেন? এতগুলো হাত, এতগুলো হাত যদি মুষ্টিবদ্ধ থাকে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে দেশপ্রেমিক, গণতন্ত্রের পক্ষের সত্যপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটি আপনাদের ভোটারদেরকে কনভিন্স করার সাথে সাথে তাদের নিরাপত্তা
নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। বাংলাদেশ 54 বছরে অনেক ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্র, লুটপাট, হত্যা, জুলুমের দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে, কিন্তু 5 আগস্টের পরিবর্তনে মানুষের চোখ উন্মোচিত হয়েছে। আমাদের খানিকটা অসংগঠিত দেখা গেলেও প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়ালি প্রতিবাদ এবং প্রতিরোধের যে এক বিশাল শক্তি হৃদয়ের ভিতরে লালিত হয়ে আছে, বসবাস করছে, জাতির দুর্দিনে দুর্যোগে আবার সেই শক্তিকে ধারণ করে সকল শ্রেণীর মানুষ 5 আগস্টে যেমনি রাস্তায় নেমেছিল, নারী ছিল, পুরুষ ছিল, শিশু ছিল, বৃদ্ধ ছিল, শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছিল, আবার সেই অশিক্ষিত কৃষকেরা ছিল, ফেরিওয়ালা ছিল, রিক্সাওয়ালা ছিল, ঠেলাগাড়িওয়ালা ছিল, বাদাম বিক্রেতা ছিল, ছাত্ররা ছিল, ছাত্রীরা ছিল, মায়েরা ছিল, শিশুরা ছিল। বিস্ময়ের ব্যাপার, পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লব হয়েছে, হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, অনেক ঘটনা ঘটিয়েছে, কিন্তু একটি ছোট 1 মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা রাজপথে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দেওয়ার ঘটনা আর একটিও পৃথিবীতে ঘটে না। বিপ্লব হয়েছে অনেক। 5 আগস্ট একমাত্র গণ অভ্যুত্থান যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করেছিল। আমি 7 তারিখে আমি জেলে ছিলাম 5 তারিখ পর্যন্ত। 6 তারিখে বেরিয়ে এসে 7 তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাইদেরকে দেখার জন্য। পুরা ওয়ার্ড ভর্তি, আবেগময় সে বর্ণনা দিতে চাই না, সময় নেই, কিন্তু আমি দেখেছি 80% আহত মানুষ হচ্ছে বাদাম বিক্রেতা, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা। দুর্ভাগ্যজনকভাবে সত্য, ইতিহাসের এই জায়গায় 80% লোককে এখনো উপেক্ষা করা হচ্ছে। আমাদের সাংবাদিকেরও লেখেন না যে এই আন্দোলন এই দরিদ্র নিরীহ মানুষের আন্দোলন ছিল। ইতিহাসকে পুনঃভাবে লিখতে হবে, সত্য ইতিহাসকে লিখতে হবে। প্রত্যেকের যার যে অবদান আছে সেই অবদানকে সেইভাবে স্বীকৃতি দিতে হবে। এটাই বৈষম্যবিরোধী আন্দোলনের আর একটি বৈশিষ্ট্য। আমি বক্তব্য আরো বাড়াতে চাই। লক্ষ্মীপুরের এই আসনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এই আসনটি আমাদের দৃষ্টিতে ইসলামপন্থীদের আসন। আমাদের দৃষ্টিতে এই আসনে আগেও আমরা বিজয় হয়েছিলাম। আপনারা অনেকে হয়তো জানেন মাস্টার শফিকুল্লাহ সাহেবের নেতৃত্বে। লক্ষ্মীপুর একটা আলেম ওলামার দেশ, অনেক ইসলামপন্থী মানুষের দেশ, মেজরিটি লোকরা ইসলামপন্থী মানুষ। এইবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে, যারা দুর্নীতিমুক্ত, যারা দেশপ্রেমী, যারা সত্যের পক্ষে। শুধু আলেমদের ঐক্য নয়, সকল ইসলামপন্থীরা ইনশাল্লাহ আমরা এক বাক্সে আসছি। শুধু আমরা ইসলামপন্থীরা নই, জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে। দেশপ্রেমিক বাংলাদেশ পন্থীর এক শক্তি আমাদের সাথে আসবে। যারা মনে করেন আমাদেরকে মৌলবাদী চিহ্নিত করে, বিদেশিদেরকে বিভ্রান্ত করে, আমাদেরকে একটা স্টিগমা দিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন,
এটা হবে না ইনশাআল্লাহ। গতকাল চায়নাতে মিটিং করে আসছি, চায়না এমবাসি, আমাদের আমির চায়না যাচ্ছে, আমেরিকার সাথে আমাদের বৈঠক হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা মিটিং করে আসছি, রাশিয়া আমাদের অফিসে আসছে, অস্ট্রেলিয়া আমাদের অফিসে আসছে, কানাডা আমাদের অফিসে আসছে অ্যাম্বাসেডররা, মুসলিম দেশগুলো তো আসছেই, চীন তো আমিও গেছি, আরেকবার যাচ্ছি। সুতরাং তারা এটা বুঝে, তারা কনভিন্সড যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা যে দুর্নীতি, আমরা যদি ক্ষমতায় আসি ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত হবে। বাংলাদেশের সমস্যা লুটপাট, আমরা ক্ষমতায় এসে লুটপাটকে চির অবসান ঘটিয়ে দেব। তারা জানে চাঁদাবাজি একটি বিরাট সমস্যা। সবজির দাম এলাকায় 10 টাকা, চাঁদাবাজির হয় 20 টাকার, ঢাকা এসে বিক্রি হয় 30 টাকা। আর আমরা গেলে কয়টা বিক্রি হবে? 10 টাকা, 20 টাকা কম, 1/3 কমে যাবে ইনশাআল্লাহ। গরিবের জন্য কার্ড আসে, কার্ডে তাদের জন্য চাউল আসে, 10 কেজি জায়গায় 5 কেজি নেতার বাড়িতে 5 কেজি তিনি পান। আমরা গেলে কয় কেজি? 10 কেজি। এটাই দেশের মানুষ বোঝা শুরু করেছে। ঠিক আছে, বাংলাদেশের 2 বার কোন দল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয় নাই, একবার পর পর। ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে 5 বছর মানুষ ক্ষমতা দেয়, তাদের লুটপাট অত্যাচারে বিরক্ত হইয়া তখন আরেকটাকে দেয়, সেটারে যখন দেয় তখন সেখানে বিরক্ত হইয়া পরে আরেকটারে দেয়। এবার তো এই 1 বছর 11 মাস মাঠে মাঠে কোন একটি দল ক্ষমতায় আসে না। টেন্ডারটা তাদের, আজকে পত্রে দেখলাম যে বাজার টেন্ডার সবকিছু শুধু হাত বদল হয়েছে, বাকিটা সব ঠিক আছে। তাহলে এই 1 বছর এই সমস্ত দখল টকলে তো একটা দল ক্ষমতায় আছে, তাহলে এরপরে ক্ষমতা কারা আসবে নির্বাচনে? আরেকটা দল, আগের নিয়মে। এখন দল কয়টা? প্রধান দল কয়টা? তাহলে এক দল ক্ষমতায় এদেরকে আর দিবে না, দেখছে মানুষ। তাহলে সেকেন্ড দল এবার আসবে, দলের নাম জানেন কি নাম? তার সাথে আরো অনেক যোগ হচ্ছে। এরপরে 5 বছর যদি আমরা ভালো চালাইতে না পারি তাহলে আরো দলের দিই। ঠিক আছে, তারপর তো আগামী 5 বছর নিশ্চিত আছি ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশে যত আসন আছে এর ভিতরে এ গ্রেড করছি, বি গ্রেড করছি আমরা। এ গ্রেডের আসন হচ্ছে লক্ষ্মীপুর একটা। তাইলে ইনশাআল্লাহ কি আসি না নাই? আসেননি আপনারা? আসেননি? আসেননি? ইনশাআল্লাহ আসি। বক্তৃতা লাগছে তো সাংবাদিক ভাইদের জন্য বলি, বসেন বসেন। আল্লাহ তো আমাদের দিতেছে, কি বলেন? আমাদেরকে ব্যান করে দিছিল ফাঁসের 7 দিন আগে, ঠিক আছে না? তো আল্লাহ ওদেরকে ব্যান করে দিছে, দিছে না? দেন দিছে। আমাদের রেজিস্ট্রেশন ছিল না, অফিসিয়ালি আল্লাহ তাদের রেজিস্ট্রেশন বাতিল করছে, না করে না হচ্ছে। আমাদের মার্কা ছিল না, আল্লাহ মার্কা দিছেনি। আজহার ভাইয়ের ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ ফেরত দিছেনি। আল্লাহ হারেনি। নোয়াখালী কি হারে কয়? না হারে না, আল্লাহ হারেনি। আমাদেরকে ইনশাআল্লাহ বিজয় দিতে হারবনি। তো আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস করেন। আর ওটের রশি খুঁটির সাথে বাঁধেন। আল্লাহ রসুলকে সে সময়ের
ওটের মালিক বলেছিল যে আল্লাহ রসুল ওট ছেড়ে দিছি, বলছে যে আল্লাহর উপর তাক্কাল করছি, ওট ছেড়ে দিয়া। আল্লাহ রসুল বলছে খুঁটির সাথে বাঁধো, তারপরে তাওয়াক্কাল করো।